আজ আমি নিয়ে এসেছি একদম সহজ, সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি, কাঁচা কলা আর আলুর ভাজি। শুনতে সাধারণ হলেও খেতে কিন্তু দারুণ। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিই। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম 1 চিমটে গোটা জিরে আর টুকরো করা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম হালকা কুচানো পেঁয়াজ। একটু কষে নিলাম যতক্ষণ না হালকা সোনালি হয়। জীবনেও যেমন একটু সময় দিয়ে নিজেকে গড়ে নিতে হয়, রান্নাতেও তেমনই ধৈর্য দরকার। এবার একে একে দিলাম হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, সঙ্গে স্বাদ মতো নুন। সব কিছুকেই ভালোভাবে কষিয়ে নিলাম। এই কষানোটাই তো রান্নার প্রাণ। আর আমাদের জীবনেও তো ঠিক এমনটাই হয়, একটু কষ্ট, একটু কষানো, তারপরে আসে আসল স্বাদ। এবার দিলাম কুচনো টমেটো। টমেটোটা গলে গিয়ে যখন মশলার সাথে মিশে যায় তখনই বুঝবো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। একসাথে চললে যেমন জীবন সহজ হয়, তেমনি উপকরণগুলো একজোট হলে রান্নাও হয় অসাধারণ। এখন দিয়ে দিলাম কাঁচা কলা আর আলু একসাথে কেটে রাখা ছিল। রান্না শুধু পেটের খিদে মেটায় না, মনকেও শান্তি দেয়। তাই নিজেকে ভালোবাসুন, পরিবারের জন্য একটু সময় দিন আর রান্নাটা উপভোগ করুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন উপায়ে এই রান্নাটা করেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ঘরোয়া রান্না আর ভালোবাসার গল্প নিয়ে আসছি রোজ। ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর ঢেকে দিলাম মাঝারি আঁচে 10 মিনিটের জন্য। সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, দারুণ একটা সুগন্ধ আসছে। সবকিছু একসাথে মিশে গেছে এক আত্মার মতো, ঠিক যেমন একটা পরিবার, ভিন্ন মানুষ কিন্তু একসাথে থাকলেই সুন্দর।